হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে গরুর কলিজা ভুনা করা যায়, সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, কারণ পেঁয়াজ কুচি না দিলে গরুর মাংসের যে একটা বাজে একটা স্মেল সেটা থেকে যায়। তাই আমি এখানে পেঁয়াজটা একটু পরিমাণ মতো দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে অল্প একটু ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকব। আর এর মাঝে আমি বলি, গরুর যে কলিজাটা এটা আমি খুব ভালোভাবে ধুয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, কারণ ভিতরে যে রক্তগুলো জমা থাকে সেগুলো গরম পানির মাধ্যমে এটা বের হয়ে আসে। আমি অনেকক্ষণ প্রায় 5-10 মিনিট ফুটিয়ে এটা আমি আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি অফ ক্যামেরায় ধুয়ে এটা ভালোভাবে রেখে দিয়েছি। আসলেও সব কিছু তো আর অন ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, যার কারণে এটা আমি অফ ক্যামেরাতেই করে রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এগুলো আমি দিয়ে দেব। যেগুলো কাঁচা বাটা এগুলো আমি সম্পূর্ণ দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে আমি এটাকে কাঁচা একটা গন্ধ দূর করব, যাতে কাঁচা স্মেলটা না আসে। এখানে আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা স্মেলটা না আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা ভাজা ভাজা হয়, কারণ বাটা মশলাগুলো একটু স্মেল থাকে। এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, তারপরে আপনার ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। দিয়ে এটা আমি আবার কষাবো যতক্ষণ পর্যন্ত না আমার মশলার গায়ে তেল উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত এটা আমি ভালোভাবে কষাতেই থাকব। কারণ মাংসের মেন রান্নাটাই হলো কলিজার মেন রান্নাটাই হলো যে কোনো জিনিসেরই কষানোর মধ্যে হলো স্বাদ লুকিয়ে থাকে। সেটা হোক কলিজা ভুনা, হোক সেটা মাংস। যত মশলা আপনি কষাবেন তত আপনার মাংসটা খেতে মজা লাগবে। আমি মশলা পরিমাণ মতো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে যাতে এমন পর্যায়ে আসে যে আমার মশলার গায়ে তেলটা উঠে আসে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার মশলার উপরে তেল উঠে আসছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। কারণ লেগে গেলে মশলার যে একটা গন্ধ সেটা বাজে গন্ধ হয়ে যাবে। আর এখানে আমি পরিমাণ মতো লাস্টের দিকে আমি আরেকটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, কারণ গরম মশলার গুঁড়া না দিলে আপনার কলিজার যে একটা স্মেল থাকে সেটা দূর হয় না। আর আমার লবণটা একটু কম পড়ে গিয়েছিল, যার কারণে আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ওই যে পানিটুকু আমি দিয়ে দিয়েছি ওটা না শুকানো পর্যন্ত আমি আবার কষিয়ে নিলাম। আবার এই যে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি, কারণ অলরেডি আমার কষানো হয়ে গিয়েছে। আমি যে কলিজাটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে
কষিয়ে নেব। এই যে আপনারা দেখতে পারছেন আমি এত পরিষ্কারভাবে কলিজাটা আমি পরিষ্কার করে নিয়েছি যে আমি কোনোদিন আমি আবার কলিজা ভুনা করলে আপনাদের মাঝে আমি দেখিয়ে দেব যে আমি কিভাবে কলিজাটা পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই আমার কমেন্টসে জানাতে পারেন, আমি অবশ্যই কলিজাটা পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সব কলিজাগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার গায়ে আপনার কলিজার গায়ে মশলাটা ভালোভাবে না জড়িয়ে যায় এবং কলিজার ভিতরে মশলাটা না যায়। এই যে আমার কলিজা থেকে আবার একটু পানি বের হয়েছে। এখন আমি আবার এটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না কলিজাটা সিদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত আমি কলিজাটা কষাবো। এর মাঝে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর আমার কলিজা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় এবং এটা পানিটা শুকিয়ে যায়। অলরেডি আমার পানিটা শুকিয়ে গিয়েছে এবং আমার কলিজাটা ভুনা হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার কলিজা ভুনাটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।